আজ আমি আমার প্রিয় একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ হচ্ছে শাক ভাজি করব। এখানে কলমি শাক, এটাকে বলে হচ্ছে ঝুরি খেতা শাক, আর একটা আছে ছাঁচি শাক। তিনটা শাক একসাথে করে ভাজি করব, খেতে বেশি ভালো লাগে। এখানে ফ্যানে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ আর চিংড়ি মাছ একসাথে দিয়ে একটু ভেজে নিব। আর শাক ভাজির ক্ষেত্রে সবসময় হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজটা একটু বেশি দিলে আর তেলটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো এই যে একটু ভাজা হয়ে গিয়েছে, নরম সফট হওয়ার পরে এখন আমি শাকটা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু অল্প শাক ছিল। আর যে কলমি শাকটা ছিল এটা কিন্তু ওই যে এখন যে ডগাগুলো লম্বা লম্বা বড় দেখা যায় পানির পরে ভাসে, ওইটা না। এই শাকটা নিয়েছি হচ্ছে শুকনা মাটির পরে যে চিকুন চিকুন ছোটো ছোটো শাক হয় ওইগুলা। এই শাকগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার বাসার পাশ থেকে নিয়ে আসছি। তো দেখুন এই যে শাক কিন্তু একটুখানি হয়েছে, কিন্তু মরিচ পেঁয়াজটা কিন্তু অনেক বেশি দিয়েছি, তেলের পরিমাণও বেশি দেওয়া হয়েছে, যার কারণে শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো শাক প্রায় কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তিনটা শাক একসাথে দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগছে। আর এই যে অনেকে হচ্ছে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করার পরে রসুন ছেঁচা দিয়ে হচ্ছে বাগার দেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ হলুদ চিংড়ি মাছ একসাথে দিয়ে ভেজে তারপর এরকম ভাজি করলে বেশি ভালো লাগে। তো এক একজনের রান্না তো এক এক রকম, আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন এই যে আমার শাকটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিছি। এখানে কিন্তু ঢাকা দেওয়ার পরে হালকা একটু পানি গলছিল, তাই আমার ভাজি করা কিন্তু একদম কমপ্লিট। এখন খেতে চলে আসলাম, দেখুন লুকটা কত চমৎকার হয়েছে। এখন এখানে আমি বোম্বাই মরিচ নিয়ে নিলাম, লেবু নিয়ে নিলাম, এখন হচ্ছে শাক নিয়ে নেব। তো আমার মনে হয়েছে এই শাক সবটুকু আমি একাই খেয়ে ফেলবো, এখান থেকে আবার আমার ভাইও একটু খাইছে। তো দেখুন এই যে শাক দিয়ে এক লুকমা যখন আমি খাইছি এত বেশি মজার ছিল কি বলবো আপনাদের। তারপর একটু লেবু চিপে নিয়ে, আর এই বোম্বাই মরিচটার একদম টাটকা ছিল, ফ্লেভারটা এত বেশি ভালো আসছিল, ভেঙে নেওয়ার পর খুবই ভালো লাগছিল, মানে সব মিলাইয়ে অসাধারণ ছিল। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার মতো করে একবার বাসায় এই শাকটা ভাজি করে খাবেন, খুবই বেশি ভালো লাগে, কারণ প্রকৃতির জিনিসের ওপরে কোনো কিছু নাই। এই শাকটা কোনো সার দেওয়া না বা কিছু না, 3টা 4টা শাক বাসার পাশ থেকে হচ্ছে তুলে আনা হয়েছে, এজন্য এই শাকটা ভাজি করার পর খেতে অসম্ভব বেশি মজা হয়েছিল। আমরা কিন্তু প্রায় সারের জিনিস ছাড়া খাওয়াই হয় না, সার শক্তি দেওয়ার জিনিস কিন্তু খেতে অত বেশি ভালো লাগে না। তো দেখুন আমার মনে হয়েছে সবগুলা ভাত শাক দিয়ে আমি কমপ্লিট করে উঠবো, কিন্তু শুধুমাত্র একা খাইলে তো হবে না, বলেন হবে? আর এই যে মরিচটাও অনেক বেশি ঝাল ছিল, তারপরেও আমি হচ্ছে অনেক বেশি ঝাল পছন্দ করি, এই জন্য ঝালটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার মতো কে কে আছেন ঝাল পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো খেতে খেতে আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।